চলুন আজকে বানাই আম পান্না খুবই কম সময়। তো প্রথমে নিয়ে নিতে হবে একটা গ্যাস ওভেন এবং তার মধ্যে একটা বাটি বসিয়ে হাফ বাটি জল ভরে তার মধ্যে দিতে হবে সমস্ত আমগুলো। আর আমি এখানে একটা কড়ার মধ্যে জিরেটাকে একটুখানি ড্রাই রোস্ট করে নিচ্ছি এবং তারপরে সেটাকে আমি এখন ব্লেন্ড করে নেবো। জিরে খুব ইম্পর্টেন্ট ফর ডাইজেশন। তো এরপরে ব্লেন্ড হচ্ছে জিরেটা এখানে এবং জিরে ব্লেন্ড হওয়ার পরে আমি একটা বাটির মধ্যে সে পাল্পগুলো বার করছি সেদ্ধ করা আমের। পাল্পগুলো বার করা হয়ে গেলে একটা জারের মধ্যে আমি আমগুলো দিচ্ছি, আমের পাল্পগুলো, এবং তার সাথে 1 চামচ গোলমরিচ গুঁড়োর পাউডার, হাফ চামচ লঙ্কা গুঁড়োর পাউডার ব্যালেন্স করার জন্য। আর তোমার দিচ্ছি এখানে গুড় দিচ্ছি, আমি চিনিটাকে ইউজ করছি না, যতটা মনে হবে কোয়ান্টিটি ততটা গুড় দিচ্ছি। তার সাথে প্রচুর পুদিনা পাতা দিচ্ছি এবং এখানে বিট নুন দিচ্ছি 1 চামচ, দিয়ে একটু জল দিয়ে এটাকে আমি করে নেবো ব্লেন্ড। আর ব্লেন্ড হয়ে যাওয়ার পর এটা একটা তোমার পিউরের মতো হয়ে যাবে। এবার এটাকে তুমি স্টোর করে রাখতে ফ্রিজে, অনেকদিন স্টোর করেও রাখতে পারো। এবার যখন সেটাকে খাবে তখন 2 চামচ একটা গ্লাসের মধ্যে নিয়ে, 2 চামচ বা 3 চামচ যতটা তোমার মনে হবে ততটা নিয়ে এর মধ্যে বরফ অ্যাড করতে পারো। আমার এখানে বরফ ছিল না তাই আমি বরফটা খুব কম পরিমাণে অ্যাড করেছি। সাথে ঠান্ডা জল আর পুদিনা পাতা নিয়ে একটা আমি জারের মধ্যে শেক করে নিয়েছি। তোমরা এটাকে চামচ দিয়ে মিক্স করে নিতে পারো, তোমরা এটাকে একটা ব্লেন্ডিং জার আরেকবার ব্লেন্ড করেও নিতে পারো। তো এবারে গ্লাস রেডি করার পালা। তো আমি এই জন্য 1 চামচ বিট নুন এবং 1 চামচ লঙ্কা গুঁড়ো নিয়ে এটাকে ভালো করে মিক্স করে দুটো কাঁচের গ্লাসের সাইডে প্রথমে লেবুর রস লাগিয়ে নিলাম। তো তারপরে বিট নুন এবং লঙ্কা গুঁড়োর মিশ্রণটাকে গ্লাসের চারিদিকে লাগিয়ে নিলাম। তো গ্লাস ডেকোরেট হয়ে যাওয়ার পরে এবার গ্লাসের মধ্যে জুসটাকে ঢেলে নিলাম এবং তার সাথে আমি পুদিনা পাতা এবং কিছুটা পরিমাণে লেবু দিয়ে অ্যাড করে আরও একটু ডেকোরেট করে নিলাম। এরকমই কিছু ইজি স্টেপ ফলো করে কিন্তু তোমরা এটাকে বাড়িতে ইজিলি বানাতে পারো। আর এর কিন্তু অনেক হেলথ বেনিফিট রয়েছে, যেমন যেটা আমাদের হিট স্ট্রোক থেকে বাঁচায়, পেট ঠান্ডা রাখতে সাহায্য করে, ইনডাইজেশন থেকে বাঁচায়, চোখের জন্য ভালো এবং সাথে কিন্তু এটা খেতেও খুব অপূর্ব হয়। আর এখনও অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে তাহলে ফার্স্ট সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন নতুন ভিডিওতে, ততক্ষণ জানাই টাটা।